যে শিক্ষাক্রমটা হয়েছে সেটা আসলে তারা কোনোভাবেই মেনে নেননি। সেটা সঠিক ছিল না, সেটাকে অবশ্যই সংশোধন করতে হতো। ফলে তারা যে কমিটিটা করেছে সেই কমিটিতে অবশ্যই আপনারা যদি মনে করেন যে সেখানে আরো লোক নিয়োগ করতে হবে, সেটা অবশ্যই আপনারা করবেন। কিন্তু এখানে সামিনা মিত্রাকে যে নিয়োগ দেওয়া হয়েছে, তাকে কি বলা হয়েছিল যে তিনি ধর্ম বইগুলো সংশোধন করবেন? নিশ্চয়ই ধর্ম বইগুলো সংশোধন করতেন, তার সাথে রিলেটেড যারা তারা অবশ্যই। সামিনা মিত্রা হচ্ছেন সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, পড়ান। ফলে তিনি আমাদের যে সামাজিক বিজ্ঞান যে বই বা সমাজ বই যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েই তিনি কথা বলবেন, এবং তিনি যে বিষয়গুলো তুলে ধরবেন সেগুলো যদি বিজ্ঞান ভিত্তিক না হয় তাহলে সেগুলো নিয়ে প্রশ্ন করার অধিকার আমাদের সবার আছে। এটাকেই বলে যে আজকে যেটাকে ইনক্লুসিভনেস বলা হচ্ছে। আজকে শেখ হাসিনা তার সরকারের বিরুদ্ধে কিংবা তার যে প্রতিটা কর্মকাণ্ড জনগণের যে বিরুদ্ধে, তার বিরুদ্ধে জনগণ কোনো কথা বলতে পারবে না। যদি কথা বলে তাকে গুম, খুন অথবা নানান ভাবে তাকে হেনস্থা করা হয়েছে। তার বিরুদ্ধে তো ছাত্র সমাজ এবং এই দেশের সাধারণ জনতা তারা রুখে দাঁড়িয়েছিল। তার বিরুদ্ধেই তো আন্দোলন করে 5ই আগস্ট যে গণঅভ্যুত্থান হয়েছিল। তাহলে আজকে এই যেভাবে বলা হচ্ছে তাদেরকে 36 ঘন্টার তারা আলটিমেটাম দিচ্ছে যে তাদেরকে অপসারণ করতে হবে, তাহলে এরা কোন জাতের মানুষ? এই মানুষগুলি তো মবের সৃষ্টি করছে, এই মানুষগুলি তো মব তৈরি করে বিভিন্ন জায়গায় তারা আইনকে নিজের হাতে তুলে নিয়ে তাদের ইচ্ছে মতো যা খুশি তাই করছে, এবং এই সরকার তাদেরকে পাহারা দিচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার কি তাদেরকে পাহারা দিচ্ছে? আমরা জানতে চাই। আজকে অন্তর্বর্তীকালীন সরকার তারা প্রতি মুহূর্তে বলছে যে তারা এই ছাত্রদের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা রাষ্ট্রের যে সাধারণ রাষ্ট্রের জনগণ তারা সেবা করার দায়িত্ব নিয়েছে। তারা এটা কথাও বলে না যে তারা ক্ষমতা হাতে নিয়েছে, তারা বলছেন তারা দায়িত্ব নিয়েছেন। আমরা আপনাদের কাছে প্রশ্ন করছি, আপনারা কি সেই পালিয়ে যাওয়া যে ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মা হয়ে বসে আছেন, নাকি সেই ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই ছাত্রদের দাবি নিয়ে আপনারা সেখানে আছেন? আপনাদেরকে অবিলম্বে এই যে কমিটি আপনারা বাতিল করলেন, সেই সিদ্ধান্ত আপনাদেরকে বাতিল করতে হবে। ওনারা যদি 36 ঘন্টার আলটিমেটাম দিতে পারে, তাহলে আমরা কি দিতে পারি না? এই দেশের যে মানুষ তারা বারবার কিন্তু যুদ্ধ করেছে, তারা বারবার আন্দোলনে নেমেছে। তারা ওই হিন্দুরা গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন চেয়েছে, মুসলিমরা চাইনি, এরকম তো হয়নি। মুসলিম নারীরা নারী নির্যাতনের জন্য বিচার চেয়েছে, মুসলিমরা চাইনি, এরকম তো হয়নি। তাহলে এই দেশে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে, এটা সংবিধান স্বীকার করে। এবং এটা যে মানবাধিকার যে কমিশন, আন্তর্জাতিক যে মানবাধিকার কমিশন, সেই কমিশন বলেও প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে তার মত প্রকাশের সে স্বাধীনতা ধারণ করে। ফলে আজকে যখন এই ধরনের মত প্রকাশের উপরে যারা হস্তক্ষেপ করতে চায় তাদেরকে রাষ্ট্র আজকে পৃষ্ঠপোষকতা করছে। আমরা অবিলম্বে শিক্ষা উপদেষ্টার কাছে এই দাবি জানাচ্ছি, এনসিটিভির যে চেয়ারম্যান তাকে আমরা এই দাবি জানাচ্ছি, অবিলম্বে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন নতুন শিক্ষাক্রম যে সংশোধন করার জন্য যে কমিটি করেছেন, সেই